বিরাট কোহলি সর্বকালের সেরা ক্রিকেটার কিনা তা নিয়ে তর্কের সুযোগ থাকলেও কোহলি ক্রিকেটের সবচেয়ে বড় সুপারস্টার কিনা তা নিয়ে তর্কের কোনো সুযোগ নেই। কোহলিকে সুপারস্টারদের সুপারস্টার বলা হয়। টমাস মুলার, পেপ গার্দিওলা ও হ্যারি কেইনের মতো ফুটবল জগতের তারকারা কোহলিকে ব্যক্তিগতভাবে চেনে। একটা ইনস্টাগ্রাম পোস্ট থেকে কোহলি যা আয় করেন অনেকে পুরো জীবনেও তত টাকা আয় করতে পারে না, এতই তার চাহিদা। কোহলির রান, পরিসংখ্যান ও রেকর্ডস নিয়ে তো অনেক আলোচনা হয়। আজকের আলোচনাটা শুধু কিং কোহলির স্টারডম ও আড়ালে থাকা বিষয়গুলো নিয়ে। ছোট্ট একটা ঘটনা দিয়ে শুরু করা যাক। অপারেশন সিঁদুর নিয়ে ভারতের সেনা কর্মকর্তাদের মিটিং চলছিল। কথা বলছিলেন ভারতীয় সেনাবাহিনীর মিলিটারি অপারেশনসের ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই। হঠাৎ তিনি কোহলির অবসর প্রসঙ্গে কথা বলা শুরু করেন। মিটিং এর মাঝে তিনি বলতে থাকেন, আজ সম্ভবত আমাদের ক্রিকেট নিয়ে কথা বলা উচিত, কারণ বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। অন্য সব ভারতীয়র মতোই কোহলিও আমার পছন্দের ক্রিকেটার। ঠিক এই কারণেই বিরাট কোহলি আলাদা। চায়ের দোকান থেকে মিলিটারি মিটিং, সবখানেই তাকে নিয়ে কথা হয়। কুড়ে ঘর থেকে রাজপ্রাসাদ, সবখানেই তার সমর্থন পাওয়া যায়। কোহলি কোন মাপের ক্রিকেটার তা বুঝতে হলে দেখতে হবে তার পেছনে কোন কোন ব্র্যান্ড কত মরিয়া হয়ে পড়ে আছে। পুমা, এমআরএফ, পেপসি, কোলগেট, অডি, টিসো, ভালভোলিন, পিএনবির মতো কোম্পানি এবং প্রতিষ্ঠানের সঙ্গে কোহলি কাজ করেছেন। শুধুমাত্র পুমার সঙ্গেই তার প্রায় 150 কোটি টাকার চুক্তি ছিল। পুমা তাকে নতুন করে 8 বছরের জন্য প্রায় 300 কোটি টাকার বিশাল এক প্রস্তাব দিয়েছিল। চমকে ওঠার মতো ব্যাপার হলো কোহলি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন, বরং নিজের ব্যক্তিগত লাইফস্টাইল ব্র্যান্ড 1-8কে আরো বড় পরিসরে ছড়িয়ে দিতে চাইছেন তিনি।